কি অদ্ভুত এক নিয়ম না? কি অদ্ভুত লাগে না ভাবলে? খারাপ সময়টাতে আপনি চাইলেও ১০ জনকে এক করতে পারবেন না। খারাপ সময়টাতে আপনি চাইলেও ১০ জনকে একসাথে করে ওই সময়টা ফেস করতে পারবেন না। ওই সময়টার বিপক্ষে ফাইট করতে পারবেন না। দিন শেষে আমরা জানি বুঝি কি সেটা হচ্ছে খারাপ সময়টা আপনার একান্ত নিজেরই ফাইট করা লাগে। আবার এই খারাপ সময়টা কাটানোর পর আপনি চাইলে একলা নিজে ভালো লাইফটা উপভোগ করতেও পারবেন না। কি অদ্ভুত লাগে না? তখন আপনার ভালো সময়টা উপভোগ করতে হইলে ১০ জন লোক লাজিম লাগবেই। ১০ জন লোক ছাড়া আপনি ভালো সময়টা উপভোগ করতে পারবেন না। আর যে ১০ জন লোকের সাথে আপনি ভালো সময়টা উপভোগ করবেন, তাদেরকে আপনার ডাকাও লাগবে না। তারা সিস্টেমে আপনা আপনি আইসা পড়বো আপনার সামনে। বিষয়টা কি খুব ইন্টারেস্টিং লাগে না? মানে অনেক দারুণ লাগে না? একটু ঠান্ডা মাথায় ভাইবা দেখেন। যাই হোক, দিন শেষে যেই কথাটা বলার সেটা হচ্ছে আপনাকে আল্লাহ পাক যেই প্রান্তে যেই জায়গায় পৌঁছাক না কেন, ওই যে খারাপ সময়টা ফেস করছেন একা, হেল্প করছে কে? একমাত্র আল্লাহ। আল্লাহ পাককে ভালো টাইমটাও ভুলার চেষ্টা করবেন না, একটু হলেও স্মরণ করার চেষ্টা করবেন না। সর্ব পরিস্থিতিতে একটা ওয়ার্ড ইউজ করার চেষ্টা করেন, সেটা হচ্ছে শুকরিয়া। মহান আল্লাহ তাআলার দরবারে আলহামদুলিল্লাহ। সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য বেস্ট অফ লাক। আর অবশ্যই আপনাদের মোনাজাতও আমাকে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।